আসসালামু আলাইকুম। ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত বোর্ড ২০২৪ বিভাগ বিএ, বিএসএস, বিবিএস। বিষয় অর্থনীতি, ষষ্ঠ পত্র অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস। বিষয় কোড ১৩/২২/০৫ রকেট স্পেশাল সাজেশন। আজকে এই সাজেশনটা একদম ফ্রিতে দেওয়া হবে সবাইকে, একদম পিডিএফ ফাইল। তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে প্রথমত একটা লাইক দিতে হবে এবং আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে, আলামিন আইডিবিডি এবং আলামিন একাডেমি। আপনারা তো দেখতেছেন আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলের ভিডিওটা। আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের ভিতরে ক্লিক করলেই দেখতে পাবেন যে আমাদের অন্য অন্য চ্যানেলগুলোর লিঙ্ক উপরে দেওয়া আছে, লিঙ্ক সিস্টেম করা আছে। ওই চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করবেন জাস্ট। এরপরে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিছি। সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে যদি আপনি স্ক্রিনশট দেখাতে পারেন যে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, তাহলে আপনাকে আমরা পিডিএফ ফাইল সাজেশন ফ্রিতে দিয়ে দেবো। এছাড়া ফ্রিতে পাবেন না। আর ওকে, আমরা মূল সাজেশনটা শুরু করি। প্রথমে ক বিভাগে এখানে ৪৫টা প্রশ্ন দেওয়া আছে উত্তর সহ। সে ৪৫টা প্রশ্ন পড়লে কিন্তু আপনারা মোটামুটি এখানে এর মধ্যেই কমন পাবেন। খ বিভাগে ২০ মার্ক এবং গ বিভাগে ৫০ মার্ক, যেহেতু তাহলে আমরা গ বিভাগের প্রশ্নগুলো একটু পড়ি। ১ নম্বর হচ্ছে সমালোচনা সহ রিকার্ডের খাজনা তত্ত্ব ব্যাখ্যা করো। ২ নম্বরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেবিট রিকার্ডের অবদান। ২ এর ক অর্থনৈতিক ক্ষেত্রে অ্যাডাম স্মিথের অবদান আলোচনা করে। ২ এর খ অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসে কেইনসের অবদান আলোচনা। ৩ এর ক কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারেটোর শর্তসমূহ আলোচনা। প্যারেটোর কাম্যতার শর্ত ব্যাখ্যা করো। এরপর হচ্ছে ৩ এর খ কল্যাণ অর্থনীতি বলতে কি বোঝায়, কল্যাণের পরিমাণসমূহ বিশ্লেষণ করো। ৪ এর কতে আছে ইসলামিক অর্থনীতির চিন্তাধারার ক্ষেত্রে ইবনে খালদুনের অবদান। ৪ এর খতে ইসলামিক অর্থনীতির চিন্তাধারা উন্নয়নে ইমাম আবু ইউসুফের অবদান। ৫ এর ক পুঁজিবাদের অনিবার্য ধ্বংস সম্পর্কে কার্ল মার্কসের যুক্তি মূল্যায়ন। ৫ এর খ পুঁজিবাদ বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের বিশ্লেষণটি ব্যাখ্যা করো। ৫ এর ক মধ্যযুগের অর্থনৈতিক চিন্তাধারা বৈশিষ্ট্য লেখো। ৫ এর খ মধ্যযুগের চিন্তাধারার ক্ষেত্রে সেন্ট টমাস অ্যাকুইনাসের অবদান ব্যাখ্যা করো। যাদের বই আছে তারা বইয়ের সূচপত্র থেকে মিলাবে, আর যে প্রশ্নগুলো পাবে না গুগলে সার্চ করলে উত্তর পাবে। ৬ এর কতে কোমর আসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করো। ৬ এর খতে প্রান্তিক মতবাদ কীভাবে অর্থনৈতিক বিশ্লেষণকে বৈপ্লবিক এনেছে ব্যাখ্যা করো। তারপর ৭ এর কতে রাজস্ব নীতি কি, রাজস্ব নীতির হাতের সমূহ আলোচনা। ৭ এর খতে কেইনসের বিপ্লব ঐতিহাসিক পটভূমি আলোচনা। ৮ এর ক ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকের বৈশিষ্ট্য। ৮ এর খ ইসলামিক ব্যাংক ও প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্য তুলনা। এবং ৯ এর ক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ভূমিবাদের অবদান। ৯ এর খ অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে থমাস ম্যালাথেসের অবদান। ১০ এর ক বাণিজ্যবাদ কি, বাণিজ্যবাদের ভূমি মূল বৈশিষ্ট্য। ১০ এর খ বাণিজ্যিক চিন্তাধারার ক্ষেত্রে টমাস মুরের অবদান। ১১ এর ক সুপিটারের অর্থনীতি উন্নয়ন তত্ত্ব। ১১ এর খ ভূমিবাদ কি, ভূমিবাদ বাণিজ্যের উদ্ভবের কারণ। ১২ এর ক অ্যাডাম স্মিথকে অর্থনৈতিক জনক বলা হয় কেন, অ্যাডাম স্মিথের মতানুযায়ী অদৃশ্য হাত কীভাবে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যাগুলো সমাধান করে ব্যাখ্যা করে। ১৩ নব্য ক্লাসিক্যাল স্কুলের প্রবক্তা হিসেবে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মার্শাল অবদান। আলফাবেট মার্শালের অবদান বিশেষ উল্লেখযোগ্য। নব্য ক্লাসিক্যাল অর্থনীতির বৈশিষ্ট্য। ১৪ ক কেইনসের কার্যকর চাহিদা ও তার হলো পছন্দ। ১৪ খ টমাস ম্যালথস এবং জেবিসের মধ্যে বিতর্ক। তারপরে বাকি যে দুইটা প্রশ্ন আছে ১৫ এবং ১৬, এটা একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে আমরা যদি খ বিভাগে যাই, এই যে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে খ বিভাগে, একটা স্ক্রিনশট দিয়ে নাও ১ থেকে ৪ পর্যন্ত। এরপরে এই যে ৫ থেকে ১০ পর্যন্ত স্ক্রিনশট দাও। তারপরে ১০ থেকে এই যে ১৬ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটা আটকে। এই হলো তোমার খ এবং গ বিভাগ ৭০ মার্কের প্রশ্ন দিয়ে দিলাম আগে। এখন আসি আমরা ক বিভাগের জন্য। ক বিভাগের জন্য বলতে রাখলাম যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং স্ক্রিনশট শেয়ার করে দাও ফেসবুক গ্রুপে, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তাহলে তোমার পিডিএফ ফাইল পেয়ে যাবে। এখানে পূর্ণরূপ লেখো HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ড্যাক্স ক্যাপিটাল বডির লেখক কে, ড্যাক্স ক্যাপিটাল গ্রন্থের লেখক কার্ল মার্কস। ৩ নম্বর ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে, যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। উত্তর এবং ন্যায্য মূল্য কি, নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যা উৎপাদন করে বা শ্রমিক পারিশ্রমিক হিসেবে যে বেতন পায় তাই হচ্ছে, এই দুইয়ের পার্থক্যকেই উত্তর মূল্য বলে। স্কলাস্টিক মতবাদ কি, মধ্যযুগের গ্রিক, খ্রিস্টীয়, গির্জা এবং রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারা জন্মায় তাকে স্কলাস্টিক মতবাদ বলে। খাজনা ও নিম খাজনা কি, খাজনা হচ্ছে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ সংশ্লিষ্ট মালিকদের অর্থ পায় তাকে খাজনা বলে। নিম খাজনা স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না, ফলে অতিরিক্ত আয় বৃদ্ধি পায়, এই অতিরিক্ত আয়কে নিম খাজনা বলে।
এইভাবে বাকি প্রশ্নগুলো এখান থেকে পাবেন। তারপরে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন পরবর্তী পেজ, তারপরে এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। ওকে, তারপরে আবারও স্ক্রিনশট দিয়ে নেন বাকি প্রশ্নগুলো। এইভাবে সবগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, সেক্ষেত্রে সহজভাবে তোমাদের কোনো ধারণা নাই। ওকে ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।